ডাক্তারবাবুর চেম্বারে হঠাৎ করে একজন মহিলার প্রবেশ। ডাক্তারবাবু, দেখুন তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমার ভীষণ খারাপ লাগছে। ডাক্তারবাবু বললেন, একটু স্থির হয়ে বসো, দেখি তোমার চোখটা, দেখি তোমার জিভটা, দেখি জিভের কালারটা তো ঠিকই আছে, চোখটাও তো পরিষ্কার। তারপর ডাক্তারবাবু স্টেথো দিয়ে দেখলেন, আরে তোমার তো জ্বর বলে কিছু মনে হচ্ছে না, দেখে তো তোমাকে মনে হচ্ছে তোমার বুঝি আজকে জন্মদিন। না না ডাক্তারবাবু, আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না। ডাক্তারবাবু তখন বলছেন, এই তোমাদের একটা অসুখ এসছে, কিচ্ছু ভালো লাগছে না, যাও না বাইরের পৃথিবীটা গিয়ে তাকিয়ে দেখো, কত মানুষ কত রকমভাবে দিন কাটাচ্ছে, তাহলে দেখবে তোমার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তারপর ডাক্তারবাবু থেমে বললেন, তোমাকে কি ওষুধ দেবো বলো? সহসা উত্তর, ডাক্তারবাবু আমাকে কোনো ওষুধ দেবেন না, আমাকে কোনো ওষুধ দেবেন না। তাহলে কি দেবো? ডাক্তারবাবু আপনি আমাকে আরও বেশি করে আমাকে দর্শক পাঠান, আমি যে সংসারের যাবতীয় সমস্ত কাজকর্মগুলো নিখুঁতভাবে করে সংসারের সমস্ত পরিকাঠামোকে ঠিক রেখে যে আমি সমস্ত শর্ট ভিডিওগুলো, লং ভিডিও বা যে সমস্ত কন্টেন্টগুলো আমি বানাই মনে আনন্দ পাওয়ার জন্য, এবং যে সমস্ত বিষয়বস্তুগুলো আমি ভাবনা চিন্তা করে ক্রিয়েট করে বলার চেষ্টা করি, সেগুলো মানুষ যদি আরও বেশি করে নেয়, দেখে, তাহলে আমার এই ভালো লাগছে না এই কথাটা বোধ হয় সম্ভবত ডাক্তারবাবু তখন হেসে বলছেন, ওহ এই জন্য তোমার মন খারাপ? হ্যাঁ ডাক্তারবাবু, আমার সমস্ত কন্টেন্টগুলো আমি যেগুলো বানাই সেগুলো আরও বেশি করে মানুষ লাইক করো, দেখো, আরও সাবস্ক্রাইবার বাড়ো, আরও বেশি করে সাবস্ক্রাইবার বাড়ুক, তাহলেই আমি ভীষণ মন থেকে হ্যাপি বা আনন্দিত হব। সংসারের যাবতীয় কাজকর্মের মধ্য দিয়ে এই যে এটুকু করার চেষ্টা করি, এটা যদি মানুষ আমাকে বেশি করে আরও অ্যাকসেপ্ট করে, আমার লেখাগুলো নিয়ে ভাবে বা আমার কন্টেন্টগুলো নিয়ে ভাবনা চিন্তা করে আরও সাবস্ক্রাইবার বেড়ে যায়, তাহলেই আমি ডাক্তারবাবু হ্যাপি। ধন্যবাদ। শর্মিষ্ঠা।